বিস্তর খরচ করে দূর দূরান্ত ঘুরে এলেও ঘরের কাছে অনেক কিছুই দেখা হয়ে ওঠে না। শহর কলকাতার কাছেই ছড়িয়ে থাকা মন্দির, মসজিদ, গির্জা তেমনভাবে দেখা হয়ে ওঠে না অনেকেরই। এমনই এক জায়গা হুগলির বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। এখানে এলে প্রথমেই নজর কাড়ে স্থাপত্য শৈল, যা আর 5টা মন্দিরের চেয়ে আলাদা। 5তলা এই মন্দিরে রয়েছে 13টি চূড়া, চূড়ার মাথায় পদ্মের কুড়ি। জানা যায় 1799 সালে এই মন্দির নির্মাণ শুরু হয়েছিল বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব। তার মৃত্যুর পর নির্মাণ কার্য সম্পন্ন করেন তার স্ত্রী শঙ্করী দেবী। এই মন্দিরে আরাধ্য দেবী হংসেশ্বরী। কার্যত তিনি মা কালীরই এক রূপ। পদ্মের ওপর দেবী অধিষ্ঠাত্রী। চতুর্ভুজা মূর্তির গাত্রবর্ণ নীল, পরনে বাম হাতে তরবারি, নিচে বাম হাতে কাটা মুন্ডু, ওপরের ডান হাতে অভয় মুদ্রা, নিচের ডান হাতে আশীর্বাদী ভঙ্গিমা। হংসেশ্বরী মন্দিরের নির্মাণ শৈলীতে তন্ত্রোক্ত একাধিক বৈশিষ্ট্য চোখে পড়ে। মন্দিরকে ঘিরে রয়েছে সাজানো বাগান, তারই একপাশে অনন্ত বাসুদেব মন্দির। অপূর্ব টেরাকোটার কাজ তাতে। শীতের দিনে বাগানে ফুটে থাকে রকমারি গোলাপ। কাছেই রয়েছে সম্ভবা কালী মন্দির। হাওড়া কাটোয়া লাইনের বাঁশবেড়িয়া স্টেশনে নেমে হংসেশ্বরী মন্দিরে আসতে পারেন। ব্যান্ডেল স্টেশনে নেমে অটো বুক করেও এখানে আসতে পারেন। কলকাতা থেকে দিল্লি রোড ধরে গাড়ি নিয়ে আসতে পারেন। দূরত্ব মোটামুটি 50 কিলোমিটার। বাঁশবেড়িয়া থেকে ঘুরে নিতে পারেন ত্রিবেণীর কাছে জাফর খাঁ গাজীর দরগা। এই স্থানটিও ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ রক্ষণাবেক্ষণ করে। বাংলায় ইসলামীয় স্থাপত্যের অন্যতম নিদর্শন এটি। এছাড়াও ঘুরে নিতে পারেন ব্যান্ডেল চার্চ ও বড় ইমামবাড়া। এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।